প্রাকৃতিক চালিকা শক্তি এবং চাকা। আপনারা জানেন ভালো করে, এখানে যারা আছেন সবাই এলাকার এলাইট পারসন, যে বাংলাদেশে ন্যাচারাল রিসোর্স নাই এক্সপোর্ট করার মতো, বিদেশে রপ্তানি করার মতো আমাদের কোনো প্রাকৃতিক সম্পদ নাই, আমাদের সেরকম কোনো টেকনোলজিও নেই। আছে আমাদের দুইটা জিনিস, একটা হচ্ছে এই রেমিটেন্স যোদ্ধা, আমাদের যে প্রবাসী ভাইরা, তারা অত্যন্ত কষ্ট করে মরুভূমিতে মাথার গাম পায়ে ফেলে 44-45 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রায় কাজ করে কষ্টার্জিত অর্থ তারা আমাদের দেশে পাঠান, আর সেই অর্থের সাহায্যে আমাদের অর্থনীতির চাকা গতিশীল থাকে। আপনারা জানেন এখন হচ্ছে গ্লোবালাইজেশনের যুগ, সারা বিশ্বটা একটা গ্লোবাল ভিলেজে পরিণত হয়ে গেছে, একটি গ্রামের মতো। কোথায় কি হচ্ছে না হচ্ছে নিমেষের মধ্যে দেখা যায়, কোথায় ঘটলে জানা যায়। এই প্রবাসী ভাইদেরা হচ্ছে অত্যন্ত পরিশ্রম করেন, বিদেশ থেকে খুব কষ্ট করে দুঃখ কষ্ট করে টাকা পয়সা করে এই টাকাটা যেন আবার আমরা অসৎ উদ্দেশ্যে ব্যয় না করে সঠিক ইউটিলাইজ হয়, দেশের অর্থনীতিতে যেন কাজে লাগে। আমরা যদি বলতে চাই, দেখেন এই যে মাদকের যে বিষয়টা আছে, আমাদের দেশে মাদকের কোনো ইন্ডাস্ট্রি নেই, কিন্তু আমাদের এখানে আছে কি মাদকের মার্কেট, মাদকের বাজার আছে। মাদকটা কিন্তু আমাদের দেশে উৎপাদিত হয়, অন্য একটি দেশ থেকে মাদক আমাদের দেশে আসে, তাই না? তাহলে কিভাবে আসে? টাকার বিনিময়ে আসে। তাই এই টাকাটা আমাদের প্রবাসী যে ভাইরা কষ্ট করে টাকাটা আমাদের দেশে পাঠাচ্ছেন, আমাদের অর্থনীতির চালিকা শক্তিকে গতিশীল রাখার জন্য, সে টাকাটি চলে যাচ্ছে কোথায়? ওই যে মাদক উৎপাদনকারীদের পকেটে, অর্থাৎ অন্য একটি দেশে চলে যাচ্ছে। সে কারণে আমাদেরকে মাদক মুক্ত সমাজ গড়ে তুলতে হবে। মাদকটা হচ্ছে সমাজের অভিশাপ। তরুণ সমাজ এবং যুবক সমাজ হচ্ছে ভবিষ্যতের দেশ নির্মাণের কারিগর, তারাই ভবিষ্যতে সমাজের চালিকার আসনে বসবেন এবং রাষ্ট্র পরিচালনা করবেন। কিন্তু এই তরুণ সমাজ যদি মাদকাসক্ত হয়ে যায়, তাহলে এই মাদকাসক্ত সমাজ দিয়ে উন্নত বাংলাদেশ গড়া কখনো সম্ভব নয়। এ কারণে আমি আপনি সবাই এই মাদক নির্মাণে আমরা বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে। আমাদের কোনো দুর্বলতা থাকলে সুনির্দিষ্টভাবে আমাদেরকে বললে আমরা এটার ব্যবস্থা গ্রহণ করি। আমরা হচ্ছি মাদকের জন্য আমরা সোচ্চার, মাদকের নির্মূল হচ্ছে আমার অঙ্গীকার। মাদকের নিয়ন্ত্রণে আমরা প্রতিনিয়ত বাংলাদেশ পুলিশ তথা বিজয়নগর থানা পুলিশ কাজ করে যাচ্ছে। আপনারা যদি আমাদের পরিসংখ্যান দেখেন তাহলে বুঝতে পারবেন, আমাদের এখানে যদি 35টা